হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আজকে মুরগির কাবাব রান্না করব এবং তার পাশে রান্না করব হালিম মিক্সড। আমি এই দুইটা দিয়ে রান্না করব হালিম মিক্সড। আর এই পরের মাংসগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলা দিয়ে আমি রান্না করব মুরগির মুরগির মাংস। তো চলুন আমরা শুরু করি রান্না। এই যে এটা হচ্ছে হালিম। আমি হালিম রান্না করব আজকে। আমি পুরোটা রান্না করব না, কারণ যেটা আমি খেতে পারবো না বেশি, আর বাচ্চারা অল্প খাবে। তো আজকে আমি হালিম রান্না করব এই মুরগির মাংস দিয়ে। তো চলুন রান্না বসিয়ে ফেলি। তো আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইটার মধ্যে আমি এই যে মাংসগুলো এইভাবে করে সাইজ মতো কেটে নিয়েছি, কারণ মাংসগুলোর মধ্যে মশলা না ঢুকলে খেতে ভালো লাগবে না। আমি এরকম করে সাইজ করে নিয়েছি। এই যে আমি এরকম করে দুইটাই এরকম করে নিয়েছি। তারপরে বাকি মাংসগুলো আমি দিয়ে দিব। আমি এখানে অ্যাড করব যে রসুন, তারপরে দিব পেঁয়াজ বাটা, তারপরে দিব আমি আদা বাটা, তারপরে আমি দিব মরিচের গুঁড়োটা দিয়ে, মরিচ পিসার একটা দিচ্ছি, মরিচের ইয়াটা আমি পরে দিব। এখন দিয়ে দিব একটু টমেটো সস, তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ, তারপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। যেহেতু মাংস সেহেতু আমাকে আরেকটু হলুদ অ্যাড করতে হবে। তারপরে আমি দিয়ে দিব লবণ। লবণ দিব 1 চামচ, 2 চামচ দিব লবণ। তারপরে আমি দিব জিরার গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব এই যে একটু দারচিনি গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব লবঙ্গ। আমি দিব 3টা লবঙ্গ। তারপরে আমি অ্যাড করব তেল। তারপরে আমি মাখিয়ে নিব। আমি শুকনো মরিচের গুঁড়োটা পরে দিব, কারণ এটা একটু রেস্টে রাখবো। এটা কষায় যখন আমি এখানে দিয়ে দিব পানি, কারণ পানিটা না দিলে সিদ্ধ হবে না, অনেক বড় মুরগি। আমি একটু পানি বেশি করে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে আমি দিয়ে দিব এই যে তেজপাতা এবং ফল। তারপরে আমি দিব এটা মশলা। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিট।
তো এভরিওয়ান, আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে আসতেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। আমি একটু আলু অ্যাড করেছি, কারণ আমি যেহেতু মাংসটা খাই না, আমি আলু খাই, সেজন্য। আমি এক ঢেলে 2 পাখি মারবো, কারণ আমি এই মাংস গুলা দিয়ে হালিম রান্না করব। এই জন্য আমি কষিয়ে নিয়েছি ভালো করে। ভালো করে না কষিয়ে নিলে খেতে ভালো লাগে না। আবার একটু নাড়ে দিয়ে আমার মাংসটা হয়ে আসছে। এখন আমি রান্না করব হালিম। এভরিওয়ান, দেখুন আমার অনেকটা রান্না শেষ। এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি এই রানগুলা দিয়ে হালিম রান্না করবো, এই জন্য আমি কষিয়ে নিয়েছি আগেই, কারণ এই রানগুলা দিয়ে অনেক মজা, খেতে অনেক মজা লাগবে। তো বন্ধুরা, কেমন লাগতেছে? আমি তারপরও হালিম রান্না করব, তারপরে পরিবেশন করব।